সোনম ওয়াংচুককে চেনো তোমরা? থ্রি ইডিয়টস মুভি দেখেছো তোমরা? থ্রি ইডিয়টসের হিরো এখন ধর্ণা মঞ্চে যন্তর মন্তরে প্রায় 16-17 দিন হয়ে গেল উনি না খেয়ে দিয়ে হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন। ডিমান্ড একটাই, সেটা হচ্ছে যে এডুকেশন সিস্টেমকে আবার রিফর্ম করতে হবে। এডুকেশন সিস্টেম সত্যি খুব খারাপ পর্যায়ে চলে গেছে, মানে প্রায় কোলাপস করে গেছে। এরকম একটা প্রত্যেক বছর সেই পেপার লিক নিটের মতো এত বড় এক্সাম, তার পেপার লিক হয়ে যাচ্ছে, আবার রিনিট হচ্ছে। কত ছেলে মেয়ে এর জন্য আবার সুইসাইডও করে ফেলছে। স্বাভাবিক কথা, এটা তো স্বাভাবিক। ধরো আমিও যদি র্যাঙ্ক করতাম, ধরো রেগুলার ইয়ারে আমি র্যাঙ্ক করে ফেললাম, যেটা প্রথমবার পরীক্ষা হয়েছিল, তারপরে যখন পেপারটা লিক হয়ে গেল, তারপরে আবার রিনিট দিতে হলো, সেখানে হতে পারে আমি সেই মেন্টাল স্টেটে নেই, আমার পরীক্ষা খারাপ হয়ে গেল, আমি র্যাঙ্ক করতে পারলাম। তাহলে ভাবো, এত বড় এক্সামকে আমি 2 বছর ড্রপ দিয়ে আমি ক্র্যাক করলাম, তারপরে রিনিট হয়ে যাওয়ার জন্য আমি আর র্যাঙ্ক করতে পারলাম না। তাহলে ভাবো তার মেন্টাল কন্ডিশনটা কি হবে। তো অবভিয়াসলি তার রেসপন্সিবিলিটি, তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে রেসপন্সিবল পার্সনকে, যিনি দায়িত্বে রয়েছেন, এনটিএ হোক বা এডুকেশন মিনিস্টারকে এর রেসপন্সিবিলিটি নিতে হবে, নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুই হচ্ছে না। আমি সিজেপিকে ছেড়ে দিলাম, ওই কোন পার্টি কী ব্যাপার ওগুলো জানি না, কিন্তু সোনম ওয়াংচুক স্যার যে ডিমান্ডটা করছেন, স্টুডেন্টদের হয়ে যে প্রোটেস্টটা করছেন, ওনার যা ডিমান্ড, সেটা অন্তত একবার শোনা উচিত এবং সবাইকে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। যে জিনিসটা নিয়ে উনি ডিমান্ড করছেন ওটা কিন্তু সবারই, মানে ওনার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই কিন্তু এতে, ওটা কিন্তু সবারই একটা সমস্যার জায়গা। সে মানে যারা খুব বড় বড় পজিশনে হচ্ছে তাদের ছেলেমেয়ের কথা বাদ দাও, তাদের ছেলেমেয়েরা তারা বাইরে পড়াশুনো করে, ঠিক আছে, কিন্তু যারা আম নাগরিক, যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, তাদের কাছে উপায় তো একটাই, সেটা হচ্ছে ভালো পড়াশুনো করে র্যাঙ্ক করা, দিয়ে একটা ভালো জায়গায় যাওয়া। কাদের জন্য প্রোটেস্ট এটা? তোমার আমার জন্য। আমারও নেক্সট জেনারেশন যারা আসবে তারাও পরীক্ষায় বসবে। যদি আমার ভাই বোন যদি হতো, আমার ছেলে মেয়ে যদি হতো, তাহলে কি আমি সোনম ওয়াংচুককে আমি সমর্থন করতাম না? অবশ্যই করতাম। বিষয়টা এরকম যে সবাই না ওই যতক্ষণ না আমার নিজের বাড়ির হচ্ছে, আমার ঘরের কারোর এই সমস্যাটা হচ্ছে, ততক্ষণ আমরা ভাবি না যে এটা আমার সমস্যা বলে। আমরা কোন পার্টি কি করছে আমরা কিছুই জানি না, আমার বোঝারও দরকার নেই। যেই পার্টি ক্ষমতায় থাকুক না কেন, সবাইকে এই জায়গাটাই যে এডুকেশন সেক্টরটা নিয়ে একটু চিন্তাভাবনা করা উচিত, যে ওইখানে অন্তত যেন করাপশন না হয়। তোমরা এখন বুঝতে পারছো না এই জিনিসটার গুরুত্ব কতখানি। তোমরা পড়াশোনা করছো, তোমরা জেইতে বসবে, তোমরা নিট দেবে, তোমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমরা এসএসসি বসবে, সিজিএলএ বসবে, তোমরা রেলের এক্সাম দেবে। ধরো তুমি পরীক্ষায় ক্র্যাক করে গেলে, তোমার সব কিছু হয়ে গেল, তারপরে দেখলে পেপারটা লিক হয়ে গেছিলো, যারা একদম পড়াশোনা করে না তারা র্যাঙ্ক করে গেছে। তাহলে তুমি ভাবো যে তোমার মোরালিটিটা কোন জায়গায় যাবে, তোমার কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় যাবে। আজকে ওদের জন্য হয়েছে, পরের বছর তোমার জন্য সেম জিনিসটা হতে পারে। তখন কি তোমার বাবা মা, তোমার বাড়ির লোকজন কি এটা নিয়ে কথা বলবে না? কথা বলা উচিত, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কেন সরকার কেন এইটা নিয়ে আলোচনা করছে না? কেন দিনের পর দিন এরকমভাবে পেপার লিক হবে? কেন এটা নিয়ে কেউ কোনো মুখ খুলবে না? এত কিছু চলছে, এত আলোচনা, এত কিছু হচ্ছে, সব পরীক্ষা নিয়ে এত চর্চা হচ্ছে, বাট এইটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকেও একবারও কথা বলতে দেখলাম না, কাউকেই কথা বলতে দেখলাম না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় যে এটা নিয়ে একবার কথা বলা উচিত। ভুল হতেই পারে, মিস্টেক হতে পারে, সিস্টেমের ফল্ট থাকতে পারে, কিন্তু সেটা শুধরাতে হবে, তো সেটা নিয়ে কাজ করতে হবে। তো এটা দিনের পর দিন তো এরকম হতে পারে না। এটা সত্যি কথা যে এই রকম কিন্তু সোনম ওয়াংচুকের যদি কিছু হয়ে যায়, লোকটা যদি সত্যি সত্যি কোনো খারাপ কিছু ঘটনা ঘটে, তাহলে কিন্তু সত্যি সত্যি এরকম কেউ আর কখনো আসবে না যে যন্তর মন্তরে এরকম নিজের জীবনকে বাজি রেখে এডুকেশন নিয়ে আর সকলের হয়ে কথা বলতে আসা। উনি কিন্তু কোনো পলিটিক্সের হয়ে, পলিটিক্যাল পার্টির হয়ে কিন্তু আসেননি। এডুকেশন বা শিক্ষা নিয়ে কথা হোক, আমরাও চাই, আমরা এডুকেশন লাইনে রয়েছি, আমরাও জানি যে স্টুডেন্টরা কত পরিশ্রম করে, আমরা কতটা পরিশ্রম করি। ওনার ডিমান্ড হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের, যিনি হচ্ছেন এখন এডুকেশন মিনিস্টার, ওনার রেজিগনেশন, ওনাকে ইস্তফা দিতে হবে। এবার আমি ধরে নিলাম যে ইস্তফা দেবে না, কিন্তু তার জন্য একবার কথা বলা উচিত না যে আমরা ঠিক আছে ইস্তফা দেব না, কিন্তু এই বিষয়গুলো আমরা শুধরে নেব। এটাও তো একটা ওয়ে আউট হতে পারে। উনি ধীরে ধীরে ওনার শারীরিক অবনতি ঘটবে, উনি মৃত্যুমুখে পতিত হবেন, আর এপাশে কেউ কোনো কথা বলবে না। এটা তো হতে পারে না। এটা তো আমাদের গণতন্ত্র নয়, এটা আমাদের সংবিধান নয়, এটা আমাদের ভারতবর্ষের কালচার নয়। এটা
আমার তো সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যে এমন একজন লোক যিনি নিজের জীবনকে বাজি রেখে এরকম একটা কাজ করছেন আমাদের এডুকেশনের জন্য, আমাদের এডুকেশনের রিফর্মের জন্য, তোমাদের জন্য, সারা এডুকেশন সিস্টেমের জন্য। এটা খুব বড় একটা ব্যাপার। দেশবাসীর জন্য, দেশের স্টুডেন্টদের জন্য, শিক্ষার জন্য এরকমভাবে লড়াই করছেন, এটা সত্যি। এর জন্য কর্নিশ আমাদের টিচারদের তরফ থেকে, আমাদের স্টুডেন্ট ফ্রেটার্নিটির কাছ থেকে, ছাত্র সমাজের কাছ থেকে ওনাকে সত্যি অনেক রেসপেক্ট। আমরা চাইবো যে খুব দ্রুততার সঙ্গে জিনিসটা সলভ হয়ে যাক। একজন মানুষের জীবন সত্যি অনেক মূল্যবান, বিশেষ করে এরকম একজন মানুষের।